জলপাইগুড়ি জেলা পুলিশের সঙ্গে রায়কতপাড়া ইয়ং অ্যাসোসিয়েশনের ফুটবল ম্যাচ ঘিরে উত্তেজনা। রেফারিকে মারধর এবং হেনস্থা করার অভিযোগ উঠল। অভিযোগের তীর জেলা পুলিশের কয়েকজন খেলোয়াড়ের বিরুদ্ধে। মঙ্গলবার জলপাইগুড়ি রেফারি অ্যাসোসিয়েশনের কোতোয়ালি থানায় জেলা পুলিশের অভিযুক্ত খেলোয়াড়দের বিরুদ্ধে অভিযোগ জানালো। অভিযোগ পেয়ে তদন্তে নেমেছে পুলিশ। জলপাইগুড়ি শহরের টাউন ক্লাব মাঠে কৃষ্ণকুমার কল্যাণীর স্মৃতির উদ্দেশ্যে চ্যাম্পিয়নশিপ চলছে। মোট 8টি দলের খেলা হচ্ছে। সোমবার বিকেলে জেলা পুলিশের সাথে 1-0 গোলে রায়কতপাড়া ইয়ং অ্যাসোসিয়েশন জয়ী হয়। খেলা সম্পূর্ণ হওয়ার কিছুক্ষণ আগে একটি পেনাল্টিকে কেন্দ্র করে রেফারির সাথে বচসা শুরু হয় পুলিশ দলের কয়েকজনের। বচসা থেকে শুরু হয় ধাক্কাধাক্কি। ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়ায়। রেফারি পুলিশ দলের 3 জন খেলোয়াড়কে লাল কার্ড দিয়েছিলেন। এরপর রেফারিকে মারধর করা হয় বলে অভিযোগ। উদ্যোক্তারা রেফারিকে মাঠ থেকে বের করে নিয়ে আসেন। অভিযোগ, সেই সময় রেফারিকে উদ্দেশ্য করে স্টেডিয়াম থেকে পুলিশ দলের সমর্থকরা ঢিলাঢিলি করেন। তবে প্রশ্ন উঠছে, খেলাকে কেন্দ্র করে মাঠে কেন পুলিশ মোতায়েন ছিল না? এদিন রেফারিরা একজোট হয়ে ঘটনায় প্রতিবাদ জানালেন। কোতোয়ালি থানার দ্বারস্থ হয়ে অভিযোগ জানালেন রেফারিরা। কালকে জলপাইগুড়ি ওই টাউন ক্লাবে টুর্নামেন্ট একটা খেলা ছিল, পুলিশ টিম আর ইয়ং ক্লাব আর কি। খেলার মাঠে একটা পেনাল্টি বাজায় রেফারি অশোক কুমার রায়। সেই টাইমটা ঠিক ছিল, মাঠে খেলা ভালোভাবে শেষ হয়ে গেছে। বের হওয়ার সময় 3-4টা প্লেয়ার মিলে ওকে আঘাত করছে জলের বোতল দিয়ে এবং ঘুষি মারছে। এটা পুলিশ টিমের, জলপাইগুড়ি পুলিশ টিমের। তার জন্য আমরা ওই প্লেয়ারদের নামে আমরা এফআইআর করতেছি। আমরা হয়তো আগামীতে 3 বছর জন্য আমরা সাসপেন্ড ওদেরকে বসাবো আর কি। এখন কি খেলা চলছে কোনো মাঠে আপনাদের? আজকে তো আমি তো জেলা প্রেসিডেন্ট রেফারি অ্যাসোসিয়েশনের, সকাল থেকে সবাই আসছে, আমাকে চাপ দিচ্ছে যে এটা যদি না হয় কোনো ব্যবস্থাটা, তাহলে তো আমরা কোনো মাঠে আমরা খেলা চালাবো না। আজকে আমাদের বানারহাট খেলা আছে, মালবাজারে আছে, আমাদের ময়নাগুড়ি ধূপগুড়িতে খেলা আছে, জলপাইগুড়িতে খেলা আছে। এরা কোনো রকম করবে না, তার জন্য বাধ্য হয়ে আমাকে থানা আসতে হচ্ছে। খেলা বন্ধ থাকবে না, আজকে আমরা এফআইআরটা করে আমরা খেলাটা করব। কালকে খেলার মাঠে পুলিশ ছিল না, পুলিশ ছাড়া কি আপনারা? এইটাই তো, আমরা তো দেখো কেউ দোকান করে দোকান ছাড়ে চলে আসে, কে নিজে কর্ম করে খেলা, এদের এটা দিয়ে তো আর পেট চলে না। খেলাকে আমরা ভালোবাসি, খেলার মাঠে আসি, সেসব বাদ দিয়ে আমরা খেলা মাঠে যদি আমরা গরু ছাগলে যদি আমাদেরকে যদি কেউ মনে করে মারে, তাহলে আমরা কীভাবে আমরা খেলাটাকে চালাবো? হ্যাঁ, এটাই আমাদের দুঃখ। এইভাবে যে আমাদের উপরে যদি পুলিশ প্রশাসন যদি না থাকে, না দাঁড়ায় আমাদের পিছনে, তাহলে আমরা তো খেলা করতে পারবো না। না, কি চাইছেন আপনারা? আমরা সুবিচার চাচ্ছি যে ওদের নামে কেস হোক, আর ওদের 3 বছরের জন্য আমি সাসপেন্ড করবো। আমরা মাঠে আমরা খেলতে দিব না। ঠিক। আমার নাম হচ্ছে প্রধান হেমব্রম, জেলা রেফারি অ্যাসোসিয়েশনের সভাপতি। অ্যাকচুয়ালি আমরা জলপাইগুড়ি জেলা রেফারি অ্যাসোসিয়েশন থেকে আজকে থানায় আসতে বাধ্য হয়েছি। গতকাল রায়কতপাড়া ইয়ং অ্যাসোসিয়েশনের একটা খেলাকে কেন্দ্র করে খেলার শেষে আমাদের জাতীয় রেফারি, আমাদের জেলার গর্ব যে জাতীয় রেফারি অশোক কুমার রায় খেলা পরিচালনা করেন এবং সুষ্ঠুভাবে খেলা পরিচালনা করেন। খেলা পরিচালনা করা শেষ বাঁশির পরে জলপাইগুড়ি পুলিশ টিমের কয়েকজন খেলোয়াড় তাকে শারীরিকভাবে নির্যাতন করে, মারধর করে, জলের বোতল দিয়ে মারধর করে। সেই জন্যই একটা এফআইআর করার জন্য, তাদের এগেনস্টে এফআইআর করার জন্য আমরা সংস্থার পক্ষ থেকে জলপাইগুড়ি কোতোয়ালি থানার দ্বারস্থ হয়েছি। খেলাটা হয়েছিল স্থানীয় জলপাইগুড়ি টাউন ক্লাব স্টেডিয়ামে, টাউন ক্লাবের মাঠে, এবং খেলা হয়েছিল জলপাইগুড়ি পুলিশ টিম বনাম আয়োজক যে রায়কতপাড়া ইয়ং অ্যাসোসিয়েশন। অ্যাকচুয়ালি খেলা সুষ্ঠুভাবে শেষ হয়েছে। যেটা মানে ওদের কাছে ওদের যেটা মারার সময় যেটা বলেছে আর কি, যে একটা পেনাল্টি বাজিয়েছে, পেনাল্টিটা নিয়ে ওদের অসন্তুষ্ট, কিন্তু একদম জেনুইন পেনাল্টি ছিল। তার ভিডিও যারা লাইভ ওখানে যে সমস্ত ইউটিউবার দেখিয়েছে, আশা করি সেখানে আপনারা পেয়ে যাবেন। কতগুলো টিমের খেলা হচ্ছিল এখানে? কালকে 2টো টিমের খেলা হয়েছে, প্রতিদিন 2টো করে টিমের খেলা হচ্ছে। টোটাল 8টা টিমের একটা টুর্নামেন্ট হচ্ছে। থানার দ্বারস্থ তোমরা এখানে একটু জানাও না।
সামনে আসি একটু বলা হয়েছে কালকে পাই এটাই চাই একটা কাছে দরকার হলে ওটাও নিয়ে নেন সে নিছে সেগুলো নিছে শুধু সিলটা দরকার জনাল যা ওখানে লাগা কন্টিনিউ